আল্লাহর ভয় রয়েছে, আমার ভিতরে তাকওয়া রয়েছে, গুনাহের কাছে যাওয়া যাবে না। গানের যাত্রা এসেছে, সেটা হলো গুনাহের কাজ, পাপের কাজ, সেখানে গেলেই আমার গুনাহ ঘটে যাবে, সেখানে গেলেই আমার অপরাধ ঘটে যাবে, অতএব সে জায়গায় যাওয়া যাবে না। আল্লাহর ভয় আপনাকে আমাকে বের করবে, তাকওয়া পরেশকারিতা আপনাকে আমাকে রুখে দাঁড়াবে, গুনাহ করে যাবে না। তাহলে পাপ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সকলকে পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় এটা অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় তাকওয়া এটা অন্তরে নিয়ে আসতে হবে, তবে আমরা গুনাহ থেকে বেঁচে যাব। এবারে হয়তো কেউ বলবেন যে মাওলানা আমার তো আল্লাহর ভয় রয়েছে, আমার তো অন্তরে তাকওয়া পরেশকারিতা রয়েছে, এরপরেও যে আমার গুনাহ ঘটে যায়, এরপরেও যে আমার অন্যায় ঘটে যায়। জি, আমরা হলাম আদম সন্তান, আমরা হলাম আদম সন্তান, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা এটা স্বাভাবিক। তবে গুনাহ হয়ে যাওয়ার পরে যখনই আমরা জানতে পারবো আদর্শ কমে যাবে, ইস্তেগফার শুরু করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দারা ও মুমিনেরা, যারা তোমরা আমার প্রতি আল্লাহর ভয় তাকওয়া পরিষ্কার নিয়ে এসেছো, এই বান্দারা যখন তোমার মনে জানতে শয়তানের ওয়াসওয়াসা হয়ে গিয়ে, শয়তানের ভয় হয়ে গিয়ে তোমরা অন্যায় করে যাবে, পাপের কাজ করে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে তিনি জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দা-বান্দীরা যখন তাদের দ্বারাই কোনো ফায়সা কাজ ঘটে যাবে, যখন তাদের দ্বারাই কোনো অমানবিক কাজ ঘটে যাবে, অপরাধমূলক কাজ ঘটে যাবে, তারা যখনই জানতে পেরে যাবে আল্লাহকে স্মরণ করবে, নিজের কৃত অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার শুরু করবে, ক্ষমা প্রার্থনা শুরু করে দেবে যে আল্লাহ আমি অপরাধ করে নিয়েছি, শয়তানের ওয়াসওয়াসা করে গিয়ে, শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে এই আমার অপরাধ ঘটে গেল, অন্যায় ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমায় ক্ষমা করে দাও, আর ওই ব্যক্তি গুনার জন্য হয় না, বাড়াবাড়ি করতে যাবে না, সেখানে থেমে যাবে। তাহলে বোঝা যায় যে আল্লাহওয়ালা ইমানদারদের দ্বারাও, যাদের ভেতরে আল্লাহর ভয় তাকওয়া রয়েছে, এদের দ্বারাও অপরাধ গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক হয়ে যেতে পারে। শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। তবে আমরা গুনাহ নিয়ে থাকতে পারবো না। আমরা যখনই জানতে পেরে যাব সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নেব। এটাই ইমানদারদের পরিচয়। কারণ ইমানদারেরা জানে যে মানুষ একজন মানুষ জীবনে যদি সরিষার দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি জীবনে গুনাহ করে, সেটাই আল্লাহ কিয়ামতের দিন ইনি উপস্থিত করে দেবেন। জি, সরিষার দানাটা কত বড়? একটা দানাকে, সরিষার দানাকে যদি আপনি বাড়ি পাল্লায় চাপিয়ে দেন, এর ওজন হবে? হবে? একটা সরিষার দানাকে বাড়ি পাল্লায় চাপিয়ে দিয়েছে, ওজন হবে? হবে না। যদি মিটারে যাবেন গ্রাম উঠবে? উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি লোকমান হাকিমের কথা কোরআনে তিনি জানিয়েছেন। লোকমান হাকিম তিনার সন্তানকে উপদেশ করে বেশ কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন বাকুরিন মিন খারাল ফাতাকুন ফি সাহরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা বলছেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করে বলছেন, ইয়া বুনাইয়া, রে আমার প্রিয় সন্তান, রে আমার প্রিয় সন্তান, তুমি জেনে দেখো রে আমার সন্তান, তোমার নেকিটা, পুণ্যের কাজটা কিংবা গুনাহের কাজটা যদি ছোট হয়, ছোট থেকে ছোটতর হয়, সরষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাকরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, সেই গুনাহটা কিংবা নেকিটা, ছোট্ট মতো গুনাহ কিংবা নেকিটা যদি আসমানে থাকে কিংবা পাথরের ভিতরে থাকে, জমিনের ভিতরে থাকে,
এমন এক প্রাসাদ বানালাম, এমন এক ঘর বানালাম, এমন নিরাপদ ঘর তৈরি করলাম যেখানে যে ঘরে মুসলমান শুধু প্রবেশ করবে না। সে জায়গায় যদি আমরা পুণ্যের কাজ সরষার পরিমাণ যদি আমরা করে থাকি, কিংবা সুন্দর সরষার পরিমাণ যদি আমরা গুনাহের কাজ অপরাধ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলছেন তোমার জীবনে ওই সরষার দানা পরিমাণ পুণ্যের কাজ কিংবা গুনাহের কাজটাকে আমি আল্লাহ কিয়ামতের দিনে এনে উপস্থিত করে দেব, কিয়ামতের দিনে আমি এনে হাজির করে দেব। বন্ধুরা আমার, যারা আমরা রাত দিন হাজার হাজার গুনাহ আমরা করতেই চলেছি, নিজের মন চাই জিন্দেগি চালিয়ে যাচ্ছি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করে তিনি সতর্ক করছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি জেনে রেখো তোমার জীবনে যদি সরষার দানা পরিমাণ গুনাহ থেকে যায়, সরষার দানা পরিমাণ যদি গুনাহ হয়, এতটা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এনে উপস্থিত করে দেবেন, কিয়ামতের দিনে হাজির করে দেবেন। আর তোমার জীবনে যতটা অন্যায় ঘটবে, তোমার জীবনে যতটা পাপের কাজ করবে, সেই অনুপরিমাণ শাস্তি ভোগ করতে হবে। এমনটা হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো এই গুনাহ করি নাই, সেই গুনাহ করি নাই, আমার কেন আজ শাস্তি দেওয়া হচ্ছে, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে প্রতি সতর্কতা অবলম্বন করো, পৃথিবীর জমিনে চলতে গিয়ে যাতে তোমার দ্বারা অপরাধ না ঘটে যায়, অন্যায় না ঘটে যায়, যদি ঘটে যায় তাহলে মৃত্যু আশা করবে, ইস্তেগফার করে নেবে, মৃত্যু আশা করবে, জীবনের পাপ রাশিগুলোকে মিটিয়ে নেবে, তুমি পাপ নিয়ে মরিও না। যদি পাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও, তোমার যতটা পাপ থেকে যাবে ওই পরিমাণ তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে জানিয়েছেন, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাa'u সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া বারাআতুম মিন্না মা লাহুম মিনাল্লাহি মিন হাসিবিন কা'আন্নামা হুসিয়াত wujuhuhum idhan minal layli masruha ulaika ashabun nar hum fiha khalidun। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাa'u সাইয়্যাতিন বিমিসলিহা, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে যতটা তুমি অপরাধ করবে, যতটা তোমার অন্যায় ঘটে যাবে, যতটা তোমার অপরাধ ঘটে যাবে, তুমি হিসাব করে নাও। ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাa'u সাইয়্যাতিন বিমিসলিহা, আমার যতটা অপরাধ ঘটবে তার পরিমাণ আমাদের শাস্তি ভোগ করতে হবে, একটু কম বেশি হবে না। সারাদিন মাইক ঠিক হচ্ছে না, জি ওই সন্ধ্যা থেকে শুরু হয়েছে মাইক ঠিক করা করি, মাইক ঠিক হচ্ছে না, বাজছিল সুন্দর বাজছিল, বুঝতে পারলেন, এখন সুন্দর বাজছিল, এসে ডিস্টার্ব হয়ে গেল। এই সাউন্ডটা বাড়ান, এটা সাউন্ড বাড়ান না, এটা অফ করে দিলেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে পৃথিবীর জমিনে যতটা অপরাধ ঘটবে আপনার আমার ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন। শুধু কি তাই, এই শাস্তি ভোগ হবে যে তারপরে আমরা ছাড় পেয়ে যাবো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাকুম বিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের জীবনে যতটা গুনাহ করবে, যতটা অপরাধ করবে, সেই পরিমাণ তোমাদের শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি হয়ে ছাড় পেয়ে যাবে এমনটা নয়। ফাতাহাকুম বিল্লাহ, অপমান চারিদিক থেকে আচরণ করবে, অপমানটাকে ঘিরে নেবে, সেদিন আল্লাহর শাস্তি হবে, আল্লাহর আযাব হবে, আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করবে না। আর কি হবে, আজ আপনার আমার যে সৌন্দর্য চেহারা, ঝকঝকে চকচকে চেহারা রয়েছে, এই চেহারা সেদিন থাকবে না।
এই চেহারা আকার সেদিন বিকৃতি ঘটবে, চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কেন? পাপের কারণে, গুনাহের কারণে, অপরাধের কারণে আপনার আমার যে সৌন্দর্য, যে চেহারা, চকচকে ঝকঝকে চেহারা, এই চেহারা সেদিন থাকবে না। কেমন হবে? তারা আলহামদুলিল্লাহ আলাকুমিনা বাদিল আসিবিন কাআন্নামা উরসিয়াত কিতাআন মিনাল লাইলি মুসলিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নামা উরসিয়াত কিতাআন মিনাল লাইলি মুসলিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষের চেহারা আকৃতি চেঞ্জ হয়ে যাবে, চেহারা এমন অবস্থায় পৌঁছে যাবে যে চেহারা রং হয়ে যাবে কালো কুচি হয়ে যাবে, অবস্থায় আমাদের মতো কালো হয়ে যাবে, কালো কুচি হয়ে যাবে। যখনই এমন আকার ধারণ করবে চেহারাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার। এই সব মুখওয়ালা কালোগুলো যাদের গুনাহের কারণে, পাপের কারণে মুখগুলো কালো হয়ে গেল, যাদের গুনাহের কারণে চেহারাগুলো পরিবর্তন ঘটে গেল, এই কালো মুখওয়ালা লোকগুলো হলো জাহান্নামী। হুম ফিহা খালিদুন, আপনারা সে জায়গায় চিরকাল 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 বেঁচে থাকবে। তাদের চিরকাল চিরস্থায়ী ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। তাহলে গুনাহ করা এটা কত বড় অপরাধ, গুনাহ করা এটা কত বড় অন্যায়। আজ পৃথিবীর জমিনে গুনাহ সয়লাব চলছে, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, চারিদিকে গুনাহ। মানুষ আজ আমরা বৃদ্ধি করে চলেছি, এত গুনাহর মাত্রা বাড়িয়ে দিয়েছি, গুনাহ করে করে পাহাড় বানিয়ে দিয়েছি। এরপরে আমরা পরিবর্তন হচ্ছি না, আমরা আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী হচ্ছি না। বন্ধু, কবে ক্ষমা প্রার্থী হবে? কবে আপনি ক্ষমা চাইবেন? অনেকে মনে করেন যে আমার বয়স এখন হালকা, আমি এমন বয়সে আছি, 25-30 বছর বয়স, আমার 40-50 হোক, তাই মন পাকুন, তখন আমি ইস্তেগফার করব, তখন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, তখন আমি রক্ত থাকলে হজ করে আসবো, তখন আমি যাকাত দেব, এখন আমি কিছু করবো না। আরে কোন গ্যারান্টি আছে যে আপনি আমি 50 বছর জীবিত থাকবো? এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখন আছি বেঁচে, কাল নাও থাকতে পারি। আমি মাইকে কথা বলছি এখন আপনাদের সম্মুখে, আমি আগামী কাল পাবো কিনা এর কোনো নিশ্চয়তা, এর কোনো গ্যারান্টি নাই। জি, কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে পাপ থেকে বিরত হতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। জীবনে অনেক অপরাধ করেছি, আপনাকে আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহ তিনিও চাইছেন না যে আমার কোনো বান্দা বান্দি কেউ জাহান্নামে যাক। আল্লাহ এত ভালোবাসেন যে আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের স্থানকে ছেড়ে দিয়ে প্রতি রাত্রে 7 আসমানের উপর থেকে আমাদের যে মাথার উপরে আসমান রয়েছে, আসমানে আসেন, এসে বলেন ও বান্দা বান্দিরা, আল্লাহ নিজের স্থান ছেড়ে আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত ভালোবাসেন যে ক্ষমা করার জন্য আল্লাহ তিনি ডাক দিতে থাকেন, ও বান্দা বান্দিরা কি আছো এই গভীর রাত্রিতে, তৃতীয় অংশ রাতে, যে তোমরা অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমরা আমার দরবারে ক্ষমা প্রার্থী হও, আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ তিনি জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমার বান্দা বান্দীদের নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দেব, তোমরা আমার নিকটে যাও। যাই হোক, আমার সময় শেষ, আমি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব।